হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে হয়তো অনেকে চমকে গেছে বা অবাক হয়েছে ভিডিও টপিক আর থাম্বনেল দেখে। তার কারণ হচ্ছে তোমরা সবাই জানো যে আমি মূলত ফুল গাছের পাগলা। ফুল আমার সবথেকে প্রিয়, বিভিন্ন রকম ফুল। তার সাথে বর্তমানে কিন্তু যুক্ত হয়েছে ইনডোর গাছ। এই জিনিসগুলো আমার সবথেকে বেশি ভালো লাগে। বাকি গাছ ভালো লাগে না এটা বলা উচিত না, কিন্তু বাকি গাছ একটু কম করি। কিন্তু দীর্ঘ অনেক দিন ধরে প্রচুর প্রচুর অগণিত বন্ধুরা আমাকে ফল গাছ নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন করে গেছে। ফল গাছের এটা, ফল গাছের ওটা, অনির্বাণ কী করবো। অনেক সময় আমি ব্যক্তিগতভাবে তাদের উত্তর দিয়েছি, কমেন্ট উত্তর দিয়েছি, ফোনে উত্তর দিয়েছি, কিন্তু তারপরেও ফোন আসা বা কমেন্ট করা কিন্তু বন্ধ হয়নি। দেখো, আমি মনে করি আমি যেটা বা আমি যা সেটা সবসময় তোমাদের সামনে ক্লিয়ারলি বলে দেওয়াই ভালো, ঠিক আছে? আমি যদি এখন বলি আমি বিশাল ফল গাছ করি, প্রচুর ফল গাছের জ্ঞান আছে, এটা কিন্তু শতকরা ভুল কথা হবে বা মিথ্যে কথা বলা হবে। আমি যেটা ভালো পারি তোমরা সেটা জানো। আমি নিজের ঢাক নিজের পেটাতে চাই না, সেই দায়িত্ব তোমরাই কাঁধে তুলে নিয়েছো। কিন্তু তার মানে কি ফল গাছ একদম করি না? না, ফল গাছ করি। কিছু ফল গাছ আছে তোমরা জানো, কিছু লেবু আছে, সবেদা আছে, আম আছে, এই গাছগুলো কিন্তু আছে। এবার অনেকে জানতে চেয়েছে বর্ষাকালে কি করতে হয়, সেটা নিয়ে একটুখানি যদি আমি তাদের বলি তাদের ভালো হবে, ঠিক আছে? তো আজকের ভিডিওটা একদম বর্ষা রিলেটেড ভিডিও। বর্ষায় ফল গাছে কী যত্ন আমি ব্যক্তিগতভাবে করেছি, বর্ষার আগে কি করেছি, এরপরে কি করব, এই একটুখানি তোমাদের সাথে শেয়ার করব। ফিউচারে ডেফিনেটলি ফল গাছ নিয়ে যখন আরও বেশি করে কাজ করব, তখন ফল গাছ নিয়ে চেষ্টা করব মাঝে মধ্যেই ভিডিও করা। জানি তোমাদের একটা অভিযোগ আছে ফল গাছ নিয়ে যে আমি অনেক কম ভিডিও করি। তার কারণ হচ্ছে, দেখো, প্রথমে যেটা বললাম যে আমি গাছটাই কম করি, আর যে কটা ফল গাছ আছে তার ম্যাক্সিমামটাই বাবা এনেছে। আমি একটুখানি ফল গাছের দিয়ে কম ঘেঁষি, ঠিক আছে? তো সেই জন্যই বললাম যে ফিউচারে যখন আমি অনেক বেশি বেশি ফল গাছ করব, ডেফিনেটলি, আর কথা দিচ্ছি 1 বছরের মধ্যে করব, নিশ্চয়ই নিশ্চয়ই কিন্তু আমি তখন অনেক বেশি ফল গাছের ওপর ভিডিও করব। তো চলো, প্রথমে যেটা আমি তোমাদের বলবো, ফল গাছ অনেকের ভালো হয় না, বা ফল গাছে অনেকের দেখবে ফল হচ্ছে কিন্তু পড়ে যাচ্ছে, ফুল খুব কম আসছে, বা ফলগুলো খুব স্লোলি গ্রো হচ্ছে। কেন? প্রথমে আগে এটা জিনিস মাথা রাখো, একটা ফুল গাছ একটা ফল গাছের মধ্যে অনেকটা হিউজ ডিফারেন্স আছে। যদি আমি একটু বোঝাই, একটা বেড়াল আর একটা সিংহ দুটোই কিন্তু একই গোত্রের, কিন্তু একটা বেড়াল যে পরিমাণে খাবার খাবে, একটা সিংহ যে পরিমাণে খাবার খাবে, দুটোর মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে। সেরকমই একটা ফুল একটা ফলের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে। একটা ফল গাছ যে পরিমাণে খাবার ওকে দিতে হবে, খাবারের যোগান ওকে দিতে হবে, একটা ফুল গাছ যে পরিমাণে খাবারের যোগান দিতে হবে, দুটোর মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে। বোঝা গেছে? তাহলে বুঝতেই পারছো খাবারটা কিন্তু ফল গাছের জন্য কতটা গুরুত্বপূর্ণ, আর খাবারের পরিমাণটাও, ঠিক আছে? যদি ফল গাছের ওপর একটা ডেডিকেটেডলি মিক্স খাবার ভিডিও আমি খুব তাড়াতাড়ি আনবো, অবশ্যই সেটা দেখো। আর ফল গাছের একটা প্লাস পয়েন্ট হচ্ছে তুমি ডিকম্পোস্ট করে খাবারটা দিতেই পারো, প্লাস তুমি ইনস্ট্যান্ট বানিয়েও দিতে পারো। ওর কিন্তু নিতে পারবে ক্ষমতা, কিন্তু সেটা ওর আছে। এটা একটা ফল গাছের একটা প্লাস পয়েন্ট। ফল গাছে গাছ নষ্ট হওয়ার সবথেকে বড় কারণ কিন্তু রোগ পোকা না, ফাঙ্গাস না, সবথেকে বড় কারণ হচ্ছে জল। গোড়ায় যদি অতিরিক্ত জল পড়ে, তো সেই জলগুলো কিন্তু কি করবে না, তোমাদের গোড়া যে শিকড় আছে শিকড়গুলোকে পচিয়ে দেবে, আর শিকড় পচালেই সেখান থেকে জন্ম নেবে ফাঙ্গাস, আর সেই ফাঙ্গাস কিন্তু শেষ করবে তোমাদের গাছ। তো ফল গাছে জল দেওয়ার ব্যাপারটা অবশ্যই মাথায় রাখতে হবে, প্লাস মাটি যেন ওয়েল ড্রেন হয় এটাও কিন্তু মনে রাখতে হবে। এই বর্ষার সময় কি করতে হবে? দেখো, বর্ষার আগে অবশ্যই ফল গাছে কিন্তু খাবার দেওয়াটা অত্যন্ত জরুরি। বর্ষা শুরু হওয়ার ঠিক আগে ফল গাছে অন্তত বছরে 3 থেকে 4 বার
মিক্স খাবার তোমাদের গাছে প্রয়োগ করতে হবে। তার সাথে কিন্তু চলবে মাইক্রোনিউট্রিয়েন্ট। আর যদি ভালো ফলন পেতে হয় তাহলে ফুল আসার আগে থেকে 0-52-34 বা 00-50 এই দুটো এনপিকে গাছে কিন্তু প্রয়োগ করতে হবে যদি তোমাদের ভালো ফুল থেকে ভালো ফলে সেটাকে পরিণত করতে হবে। বোঝা গেছে? অনুখাদ্যর প্রয়োগটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকে যেটা গন্ডগোল করে ফেলো, অনুখাদ্য ঠিকমতো দাও না, গাছ নষ্ট মানে গাছে ফলগুলো আসার পর ফলগুলো ঝরে যায়, এটা কিন্তু মাথায় রেখো। আরেকটা জিনিস যেটা আমি সবসময় তোমাদের বলবো যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ফাঙ্গিসাইড। মানে পেস্টিসাইডের থেকেও ফল গাছের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ফাঙ্গিসাইড। ঠিক আছে? ফাঙ্গাস ফল গাছের জন্য একটা অত্যন্ত কঠিন একটা জিনিস। মানে ফাঙ্গাস যদি একবার লেগে যায় তোমাদের ফল গাছে, মানে ওকে বাঁচানো কিন্তু খুব টাফ, মানে খুব কাপ। তো সেই জন্য একটুখানি ভালো কোয়ালিটির ফাঙ্গিসাইড কিন্তু তোমাদের সবসময় ব্যবহার করতে হবে। আর ভালো ফাঙ্গিসাইড একটুখানি খরচা সাপেক্ষ তো বটেই। ইউজুয়ালি আমি দেখো তোমাদের সস্তায় স্বাস্থ্যকর গাছ করার পরামর্শ দিই, আমি নিজেও সেটা করি। কিন্তু যখনই আমরা ফল গাছের ব্যাপারে কথা বলবো, ফল গাছের ক্ষেত্রে একটুখানি দামি ফাঙ্গিসাইড কিন্তু তোমাদের ইউজ করতে হবে যদি তোমরা ভালো রেজাল্ট পাও। ইউজুয়ালি আমি ব্র্যান্ড নিয়ে খুব একটা কথা বলি না, কিন্তু এখানে আমি দুটো ফাঙ্গিসাইডের কথা বলবো যেটা তোমরা ইউজ করতে পারো। এক নম্বর হচ্ছে অ্যামিস্টার টপ, যেটা প্রচণ্ড একটা ভালো ফাঙ্গিসাইড। শুধু ফল গাছের জন্য না, তোমাদের A to Z সব গাছে তোমরা ব্যবহার করতে পারবে। দামটা একটুখানি বেশি অন্যান্য ফাঙ্গিসাইডের তুলনায়। আর তার থেকে একটুখানি কমও ফাঙ্গিসাইড আছে, সেটা হচ্ছে টাটা কন্টা প্লাস। দুটোই ভালো, মানে ওই 18-20 ডিফারেন্স বলতে পারো। ঠিক আছে? আমার কাছে অ্যামিস্টার টপ আছে, আমার কাছে কন্টা প্লাসও দুটোই আছে, কিন্তু আমি অ্যামিস্টার টপটা মেনলি কিনেছি আমার ফল গাছের জন্য, ফল গাছে স্প্রে করার জন্যই করেছি। আর যারা গোলাপ করে তারাও কিন্তু অ্যামিস্টার টপ ইউজ করে। এছাড়া যেই ফাঙ্গিসাইডটার কথা আমি বলবো ইউজ করতে, সেটা হচ্ছে সাপ জাতীয় কোনো একটা ফাঙ্গিসাইড। কিন্তু সাপ সবসময় ভালো কাজ করে না, কারণ একটা জিনিস বারবার করতে করতে সেটা রেজিস্ট্যান্স পাওয়ার কিন্তু মানে গাছ রেজিস্ট্যান্স হয়ে যায়। তো সেই জন্য ফলের গাছের জন্য আমি তোমাদের M45 বা স্প্রিন্ট এই দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করার পরামর্শ দেবো, খুব ভালো কিন্তু কাজ হবে। ফাঙ্গিসাইড দেখো সবসময় কিন্তু নিয়ম মেনে দিতে হবে। ফুল আসার আগে অবধি তুমি একটা নিয়মে ফাঙ্গিসাইড দেবে, কিন্তু যখন ফুলটা ফুটে যাবে তখন কিন্তু ফাঙ্গিসাইডটা আমরা স্টপ করব, তখন কিন্তু ফাঙ্গিসাইডটা আমরা দেবো না। হ্যাঁ, অবশ্যই ফুল ফুটলে একবার ফাঙ্গিসাইড স্প্রে করবো, তারপর কিন্তু বন্ধ। তারপর যখন আবার গুটি ধরবে তারপর আবার ফাঙ্গিসাইড, এরকমভাবে একটা চলবে। আর নিয়মিতভাবে ফাঙ্গিসাইডটা কিন্তু গাছে প্রয়োগ করে যেতে হবে প্রতি 15 থেকে 20 দিনে একবার। ঠিক আছে? যদি তোমরা অ্যামিস্টার টপ বা কন্টা প্লাস জাতীয় কোনো ফাঙ্গিসাইড ইউজ করো তাহলে 15-20 দিনে একবার দিলে এনাফ। কিন্তু তোমরা যদি অন্য কোনো ফাঙ্গিসাইড ইউজ করো, সাপোজ বলছি সাফ ইউজ করো, তাহলে কিন্তু তোমাদের প্রতি সপ্তাহে বা 10 দিনে অন্তত একবার করে ফাঙ্গিসাইডে দিতে হবে। তুমি যত বেটার ফাঙ্গিসাইড কিনবে তত কিন্তু তোমাদের খরচা কমবে। হ্যাঁ, প্রথমেই ধরো এক ধাক্কায় তোমার একটা অনেক টাকা বেরিয়ে গেল, মনে হতে পারে তোমার যে একটা 500 টাকার ফাঙ্গিসাইড কিনেছো, কিন্তু 500 টাকার ফাঙ্গিসাইডটা কিন্তু তুমি মাসে একবার, বড় জোর খুব বেশি হলে 2বার দেবে। কিন্তু তুমি যদি একটা 30 টাকা বা 50 টাকার ফাঙ্গিসাইড কেনো, সেটা কিন্তু প্রতি সপ্তাহে দিতে হবে, মাসে 4বার দিতে হবে। তো এবার ক্যালকুলেশনটা তোমরা করে নাও। এরপর আমি অবশ্যই যেটা বলবো সেটা হচ্ছে পেস্টিসাইডের কথা। পেস্টিসাইড বা পেস্ট অ্যাটাক প্রচণ্ড হয়, ফল গাছে অনেক ধরনের পোকা হয়। একটা হয় শোষক পোকা, ঠিক আছে, যেটা পাতার ভেতরে এত রস দেখবে শুষে চুষে খায়। আর একটা হচ্ছে লিফ কাটার হয়, যারা দেখবে পাতাগুলো খেয়ে যায়। ঠিক আছে? তো এই পোকার মধ্যে লিফ কাটার নিয়ে অত কিন্তু তোমাদের সমস্যা হবে না, যতটা সমস্যা হবে কিন্তু এই চোষক পোকা থেকে। ঠিক আছে? যারা একদম ইন্টারনাল ভেতরে ঢুকে গিয়ে গাছটা শেষ করে। তো সেই জন্য তোমাদের প্রথম থেকেই গাছে পেস্টিসাইড স্প্রে করতে হবে। কনফিডার, সুপার সোনাটা,
প্রফেক্ট সুপার খুবই ভালো। এই ধরনের পেস্টিসাইড যদি তোমরা নিয়মিতভাবে গাছে প্রয়োগ করো, তোমাদের গাছ কিন্তু ব্যাপক থাকবে। ঠিক আছে, নিয়মিত মানে 15 থেকে 20 দিনে একবার স্প্রে করতে হবে। যদি তোমরা নিম অয়েল স্প্রে করো, দেখো নিম অয়েলের ব্যাপারটা হচ্ছে ওকে কিন্তু পোকা লাগার আগের থেকে স্প্রে করে যেতে হবে, মানে পোকা লেগে গেছে তারপর স্প্রে করছো, কোনো কাজ কিন্তু দেবে না। ঠিক আছে, নিম অয়েলটা কিন্তু ওরকম ব্যাপার, নিম অয়েলেও কিন্তু কাজ হবে, কিন্তু তাহলে তোমাদের প্রতি সপ্তাহে নিম অয়েল স্প্রে করে যেতে হবে। পোকা থাক কি না থাক তোমাদের দেখার দরকার নেই। আর অবশ্যই নিম অয়েল যখন নেবে 10,000 ppm নিম অয়েলটা নেবে, ওটা কিন্তু বেটার। তো ওই বর্ষা শুরুর আগে আমি একবার খাবার দিয়েছি গাছে, আমি গাছে কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করছি, আর বর্ষার মধ্যেও কিন্তু আমি ফাঙ্গিসাইড স্প্রে করে যাচ্ছি। ঠিক আছে, যেরকম রোটেশনে যেটা চলা সেটা করতে হবে। ফাঙ্গাস গাছে লাগা চলবে না, আর গাছের গোড়ায় যেন জল না জমে, এইটা কিন্তু বর্ষার মধ্যে দেখতে হবে। তোমরা আরেকটা জিনিস করতে পারো, এটা আমি অনেক বন্ধুদের, আমার যারা ফল গাছ করে যে সকল বন্ধুরা আছে বা কাকু দাদারা আছে তারা করে, যে যখনই বর্ষা আসে তার আগে তারা কি করে, যে মেন যে স্টকটা আছে, যে মেন যে কাণ্ডটা মোটা যেটা উপরে উঠে গেছে তারপর থেকে পাতা বেরিয়েছে, তো ওই মোটা কাণ্ডটাকে কি করে তারা, যে ফাঙ্গিসাইড গুলে ভালো করে তুলি দিয়ে বা কোনো ব্রাশ দিয়ে ভালো করে পেন্ট করে দেয়। ঠিক আছে, যাতে মাটি বাহিত কোনো ফাঙ্গাস ওপরের দিকে উঠতে না পারে। এটা আমি তোমাদের বোগানভিলিয়ার ক্ষেত্রেও বলেছিলাম। ঠিক আছে, অনেকে করেছো অলরেডি, আমাকে ছবি পাঠিয়েছো। তো এটা কিন্তু তোমার ফল গাছের ক্ষেত্রেও করতে পারো, একই জিনিস, তোমরা কিন্তু লাভবান হবে, করে দেখতে পারো। ঠিক আছে, আমি নিজে ব্যক্তিগতভাবে করি। তো এই জিনিসগুলোই আমি বর্ষার মধ্যে করেছি। আর বর্ষা চলাকালীন খাবার দাবার দেওয়া যাবে না। হ্যাঁ, তোমরা এনপিকে 05234 গাছে দিতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু মিক্স খাবার ওগুলো কিন্তু বর্ষার পরে দেবে। ঠিক আছে, বর্ষার পরে আমরা বর্ষার পরে দুবার খাবার দেবো, একটা হচ্ছে সেপ্টেম্বর মাসে, আরেকটা হচ্ছে অক্টোবরের এন্ড বা নভেম্বর মাসে গিয়ে আমরা খাওয়া দেবো। ব্যাস, তারপরেই গাছ কিন্তু শীত ঘুমের দিকে যাবে। তারপর আবার যা কাজ হবে জানুয়ারির এন্ড বা ফেব্রুয়ারি থেকে শুরু হবে। ঠিক আছে, তো যারা খাবার দাওনি, মিক্স খাবার দাওনি, এখন দিও না। ঠিক আছে, তোমরা কিন্তু বর্ষার পরে দিও। আর স্পেসিফিকলি ফল গাছের জন্য একটা স্পেশাল মিক্স খাবার আমি দেখি, খুব তাড়াতাড়ি তোমরা দেখাবো। অবশ্যই সেই ভিডিওটা ফলো করে, ওখানে যাবতীয় ডিটেলস দেওয়া থাকবে। তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। তোমাদের যদি ফল গাছ নিয়ে আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো। আমি যেটুকু জানি বা আমি যা করি সেটাই তোমাদের বললাম, আর চেষ্টা করব এরপরে নিয়মিতভাবে ফল গাছের ওপর ভিডিও করতে, কারণ প্রচুর বন্ধুরা রিকোয়েস্ট করেছে। তো আমি চেষ্টা করব। ঠিক আছে, তো চলো, কালকে দেখা হচ্ছে। টিল দেন সবাই ভালো থেকো আর সুবিধা থেকো, ততক্ষণের জন্য বাই বাই।